সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের উদ্যোগে আজকে আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত সৌদি আরব বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমি সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান থেকে আরটিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। দর্শকবিন্দু, দীর্ঘদিন পরে হলো আজকে এই যুবদলের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে আমি মতামত জানাবো যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জিয়াউর রহমানের আদর্শের এবং তারেক রহমান ও খালেদা জিয়ার যে একটা উদ্দেশ্য সঠিক সুন্দর দেশ গড়ার এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির, সেই যুবদলের কাণ্ডারি এবং সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সুযোগ্য সভাপতি আজকের যিনি এই অনুষ্ঠানে আয়োজন করেছে জনাব মোহাজ্জেল হোসেন স্বপন। আমি জানবো ওনার মতামত। ধন্যবাদ আরটিভিকে আজকের এই ঈদ অনুষ্ঠান কভার করার জন্য। সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সহসভাপতি যারা এসেছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন, আমরা জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আপনারা জানেন যে আমাদের দলের 31 দফা কর্মসূচি, এই কর্মসূচি সামনে রেখে আমরা আজকের এই ঈদের অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি। আমরা আগামী দিনগুলোতে এই 31 দফার সম্বন্ধে প্রবাসীদেরকে জাগ্রত করার জন্য বিভিন্ন জায়গায় আরও প্রোগ্রাম করব এবং আগামী নির্বাচনে যাতে প্রবাস থেকে, বিশেষ করে সৌদি আরব প্রবাস থেকে যাতে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকে। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি, আমরা আমাদের নেতা আহমেদ আলী মুকিত ভাই ইতিপূর্বে বলেছেন আমরা যারা দেশে যাব, ইতিপূর্বে যারা যাওয়ার চিন্তা করতেছি তারা যাতে নির্বাচনের সময়, বিশেষ করে ডিসেম্বরে, এবং যারা আমরা পরে যেতে চাই তারা যেন একটু আগে করে ডিসেম্বরের নির্বাচনের সময় দেশে থাকি, যাতে সৌদি আরব বিএনপির নেতৃবৃন্দরা বাংলাদেশে বিভিন্ন যার যার নির্বাচনী এলাকায় ভূমিকা রাখতে পারি। কে যে এখানে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছেন, এতে আপনার অনুভূতি কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। উপস্থিত আজকে পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদল কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলন এবং আনন্দ উৎসব বনভোজনের মতো আমরা আজকে একটা বাংলাদেশ, একটা লাল সবুজের পতাকা মানচিত্র পেয়েছি মতো আনন্দ উৎসব করলাম। আজকে সবাই খেলাধুলা করলাম প্রবাসে। তো কেন্দ্রীয় বিএনপির সহসভাপতিবৃন্দু, যুগ্ম সম্পাদক, অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ঈদ মোবারক, শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে যুবদলের উদ্যোগে আজকের এই মনোরম পরিবেশ, সৌদি আরব ঈদ উল ফিতরের পরে আজকের এই আয়োজন, আমি ধন্যবাদ জানাচ্ছি যুবদলকে, ধন্যবাদ যুবদলের নেতৃবৃন্দকে এবং ঈদ শুভেচ্ছা জানাচ্ছি পূর্বাঞ্চলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দকে। আজকের এই পবিত্র ঈদে আমরা হয়তো বিরাট অনুষ্ঠান করে বিভিন্ন প্রাদেশিক কমিটিকে দাওয়াত দেওয়ার উদ্যোগ ছিল, ইনশাল্লাহ আগামী দিনে হবে। আমরা সেই উদ্যোগ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে আমরা সমস্ত প্রদেশ এবং বিভিন্ন জেলা অঙ্গ সংগঠনকে নিয়ে একটি মহা উৎসবে পরিণত করবো ইনশাল্লাহ। আগামী দিনের নেতৃত্ব হবে মানুষের মনের ভাব প্রকাশের জন্য। আমরা যেখানে মানুষের ভালোবাসা পাবো সেখানে আমাদের নেতৃত্ব গড়ে তুলবে ইনশাল্লাহ। অতীতে 16 বছর মন খুলে কোনোদিন আমরা ঈদ অনুষ্ঠান করতে পারিনি। প্রবাসে থেকেও আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হয়েও আমরা ছিলাম নির্যাতিত। এই দেশেও আমরা কোনো অনুষ্ঠান করতে পারতাম না। সেই জায়গাতে আজকে এই পরিবর্তিত অবস্থাতে আমরা অত্যন্ত আশা নিয়ে যে দেশের উন্নয়ন হবে, আগামী দিন দেশে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে, সেই আশা নিয়ে আজকে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা সব ভাই আমরা এখানে আনন্দ উৎসবে শরিক হতে পেরেছি। মন ভরে, বুক ভরে আমরা আনন্দ করতে পারতেছি 16 বছর পর। আমরা এই দিনে মন ভরে দোয়া করব আল্লাহ যেন এই দেশকে, দেশবাসীকে, আমরা প্রবাসী 1 কোটি প্রবাসীকে প্রত্যেককে যেন আল্লাহ এই ফ্যাসিস্ট স্বৈরাচারদের চক্রান্ত থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। প্রথমে শুভেচ্ছা অভিনন্দন জানাই আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের, বিভিন্ন প্রাদেশিক থেকে আগত সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। প্রিয়
উপস্থিতি। আপনারা জানেন এখানে আমরা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের সঙ্গে দেশ এবং বিদেশে আমরা কোনো অনুষ্ঠান কর্মসূচি ঠিকভাবে করতে পারি নাই, যদি আমরা বিভিন্ন বৈবিধিক উপেক্ষা করে আমরা প্রোগ্রাম করছি। তারপরেও শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের সুযোগ্য সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিন যুবদলটা আমরা সুসংগঠিত করতে পেরেছি এবং অতীতে যে কোনো সময় চেয়ে আমাদের যুবদল আরও শক্তিশালী, আরও অন্যরকম সুসংগঠিত, যেটা আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করবো ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আমরা যে প্রান্তের যে কোনো জেলার লোকজন আছি আমরা দেশে যাব এবং ঐক্যবদ্ধভাবে হয়ে দলকে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারেক রহমানের নির্দেশ সর্বস্তরে পালন করব। আজকের এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে উদযাপিত করে ওনার কাছে কেমন লেগেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সৌদি আরব পূর্বাঞ্চল কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত আমার সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার জাতীয়তাবাদী দলের বিভিন্ন সৈনিকবৃন্দ, আমি সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। পূর্বাঞ্চল যুবদল কেন্দ্রিক আয়োজিত আজকে ঈদ পুনর্মিলনের অনুষ্ঠানের সবাইকে আমার ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আমরা সবাই একত্রিতভাবে আজ ঈদ পুনর্মিলনী করাতে আমরা সবাই আনন্দিত এবং সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আল্লাহ হাফেজ। আজকের এই প্রবাসের মাটিতে সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং আমাদের সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির যুবদলের সভাপতি এবং সিনিয়র সহসভাপতি এদের উদ্যোগে আজকে আমরা পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি এবং স্বেচ্ছাসেবক শ্রমিক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন এখানে আমরা নেতারা উপস্থিত আছেন। আমি এদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দীর্ঘদিন পরে হলো আজকে আমাদের উদযাপিত হয়েছে, আনন্দ উপভোগ করার জন্য যে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি যুবদলের সভাপতি এবং সিনিয়র সহসভাপতি সেক্রেটারি যারা আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আরও ধন্যবাদ জানাচ্ছি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি নয়, বিভিন্ন অনুষ্ঠান সামাজিক বিভিন্ন সংগঠনের যে প্রচারণার জন্য RTVর সারা বিশ্বে যে প্রচার করে এই জন্য আমি ইনকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমি তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের আয়োজনে পূর্বাঞ্চল বিএনপির যুবদলের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবেশে যে আয়োজন করা হয়েছে এর জন্য ধন্যবাদ। আজকের সৌদি আরব ঈদ উল ফিতর উপলক্ষে সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে আজকের ঈদ মিলন আমি দেশবাসী এবং প্রবাসের সকল বন্ধুদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন বা আমার রিয়াদ মহানগরের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠানে এসে উনি কীরকম লেগেছে এবং ওনার অনুভূতি? সালামু আলাইকুম। সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সভাপতি ও জাতীয়তাবাদী দলের সব কর্মীবৃন্দ, সালামু আলাইকুম। আমি এরা যে অনুষ্ঠান করছে যুবদলের, আমরা সবাই ঈদ উল ফিতর উপলক্ষে আমরা সবাই সন্তুষ্টি এবং সবাই আনন্দ ভোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটির তত্ত্ব সমাজের পক্ষ থেকে দেশে বিদেশে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। মোফাজ্জল হোসেন সফল ভাই এই আয়োজন করছে, আমি যুবদলের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাই এবং দেশ প্রবাসের যত মুসলিম ভাই আছে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। রিয়াদস্থ ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ও যুবদলের পক্ষ থেকে সুন্দর একটা আয়োজনের জন্য আজকে ঈদ পুনর্মিলনীতে ধন্যবাদ সবাইকে। সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের উদ্যোগে আজকে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সৌদি আরব যুবদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আগত অতিথিবৃন্দ সবারই একটাই কথা, 5ই আগস্টের পরে ওনারা খুব খোলামেলাভাবে এবং মন খুলে আনন্দিতভাবে ওরা বিএনপির সকল অঙ্গ সংগঠনের এবং যুবদলের নেতৃবৃন্দ সহ আজকের এই অনুষ্ঠান ওনার সাফল্যমণ্ডিত করতে পেরেছে এবং ওনাদের দাবি বাংলাদেশের জাতীয় অহংকার জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানকে
যাতে করে ওনারা স্মরণ রাখে এবং আগামী দিনে এই স্মরণকে কেন্দ্র করেই জিয়া রহমানের আদর্শের রাজনীতি থেকে 19 দফা এবং তারেক রহমানের 31 দফাকে বাস্তবায়িত করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, জাতীয়বাদের শক্তি যাতে আবারও বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে এবং আপময় জনগণের মুক্তি মিলে। সৌদি আরবের রিয়াদ থেকে রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন, RTV।